আসসালামু আলাইকুম। স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আপনার পছন্দের গল্প রিকমেন্ড করতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা আমাদের অফিসিয়াল মেইলে। চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোনো সত্য ঘটনা বা নিজের লেখা কোনো গল্প। যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায়। আমাদের আজকের গল্প সাগর নদীর প্রেম। এর মূল ভাবনা এবং চিত্রনাট্যে নোমান, বিভিন্ন চরিত্রে নোমান, স্যাডি এবং সুরলাক্ষ্মী। আমাদের আজকের গল্পটি সবার জন্য। কোনো ধরনের কুসংস্কার বা অসামাজিক কাজকে আমাদের চ্যানেল সমর্থন করে না। শুনুন সাগর নদীর প্রেম। দোস্ত, গরম গরম প্রেম লাগতেছে না তোর? ওই যে কলেজের নতুন নদী। চুপ কর বেটা, মানুষ কি কইব? আপনার দোকানে নাস্তা কি কি আছে? এই যে গরম গরম জিলাপি, এক নাম্বার বাজারের সেরা আমার মতোই। মানে মানে এই যে সেরা রুটি আছে, ভাজি আছে, দুপুরের লাঞ্চ আইটেমও আছে। আপনারে কোনটা দিমু? আইসা আইসা বুঝতে পারছি, আপনার দোকানের সবই সেরা। তো যেহেতু কলেজে নতুন ভর্তি হয়েছি, মাঝে মধ্যে নাস্তা খাবার নিমুনে। আজকে আপনি আপনার সেরা রুটি আর ভাজি দেন। সাথে দুইটা জিলাপি দিয়ে দেই, একদম মিষ্টি। যতটুকু বলছি ততটুকুই করেন। জি জি, এই যে আপনার রুটি আর সবজি। ধন্যবাদ, আবার দেখা হবে। জি, অবশ্যই। যা, আর জায়গা পেল না। কপালে প্রেম লাগলে সাইকেলও পল্টি নেয়। এই যে আমারে কিছু বললেন? জি, না না, আমার সাইকেলটার চেইন পড়ে গেছে তো, তাই সেটার মেরামত করতেছিলাম আর ওর সাথেই কথা বলতেছি। ও, তা আপনার সাইকেল কি শুধু আপনি ওঠেন না আর কাউরে উঠান? উঠাই তো, এই যে আমার বন্ধু মেহেদি। কেন? সাধারণ না, জিজ্ঞেস করলাম। দুইজন চললে আবার টায়ারও কি ফাইটটা যায় কিনা। হ্যাঁ, এ এই দাঁড়াও দাঁড়াও। এইভাবে এত রাতে বাড়ির পিছনে আসছেন? আপনার তো সাহস কম না? আব্বাই জানলে আপনার খবর আছে। আমি জানি জানি, দেখো তুমি পড়ালেখায় ভালো, আমি হোটেলে কাম করি, কিন্তু মন তো বুঝে না। আমি ভয় পাই, আব্বা জানলে। আমি কইলাম না, কোনো ভয় নাই। আমি তোমার হাত ছাড়বো না। কি করো, কেউ দেখা ফালাইব। আজকে আসি, কাল কলেজের পর দেখা করো। ইয়া, এই জায়গাটা অনেক সুন্দর জানো। তোমার পাশে বৈশা এই জায়গাটারে আমার বেহেস্ত মনে হইতেছে। মরণের পরেও আমারে চাইবা তুমি? প্রেম তো আমার ছোটবেলা থেকে রিজার্ভ ছিল তোমার লাইগা। এখন মরণের পরেও না হয় রিজার্ভ রাখলাম। এ ঢং। বিশ্বাস করো, আমি কোনো দিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই নাই। তো কাস্টমারের সাথে বিষয়টা অন্যরকম, কিন্তু তোমারে প্রথম যেদিন দেখছি আমার কি জানি হয়ে গেল। এইটাই মনে হয় প্রেম। সত্যি ভালোবাসো আমারে? সত্যি সত্যি সত্যি, এই সাগরের আর কোনো শাখা উপশাখা নাই। বিশ্বাস করো, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। নদী, আব্বা। বাড়িতে যাও। একটা শব্দ করবা না। বাড়িতে যাও। ইয়ে কাকা, তুমি কোনো কথা বলবা না। তোমারে কলেজে পাঠাইছি বই পড়ার লাইগা, প্রেম করার লাইগা না। চলো, বাড়িতে চলো। আব্বা, আব্বা। আমার বন্ধু শরীফ, ওর ছেলে ঢাকার ইঞ্জিনিয়ার। ওই পোলার লগে তোমার বিয়া হইব। নাম মাসুদ। টেবিলে ছবি রাখছি, বিয়ার আগে একবার দেখা নিও।
আব্বা, আমি ভালোবাসি সাগর রে। ভালোবাসা মানে নষ্টামি। আমি যা কইছি তাই, আর কোনো কথা নাই এখানে। আব্বা, আজকে মা বাইচা থাকলে তুমি আমার সাথে এমনটা করতে পারতা না। ভালোবাসা? মামরা মাইয়া বইলা ছাতা কইরা বেড়াবা? আমার মান সম্মানের কথা ভাবছো একবার? আর যদি আমার কথার অমান্য হও, তাহলে তাহলে তুমি আমার রসের উপর দিয়া তোমার সাগরের কাছে চলে যাইও। আব্বা, দোস্ত, যুদ্ধ ছাড়া প্রেম হয় না, গিয়া মুখামুখি হ। পানি দে বেটা, যুদ্ধের আগেই তো হাত পুরা ফেলাইছি। বন্ধু, এই পোড়া হাতেই তোমাকে চাঁদ ছিনিয়ে আনতে হবে। ঝলসাইয়া যাবার রিক্স নাই। কি কষ সব বুঝি না। দেখ বন্ধু, আমি ছোট সময় থেকে কাকার লগে আছি। তুই আমি এক লগে বড় হইছি। আমি তোদের হোটেলে কাজ করি, কিন্তু কাকায় কোনোদিন আমারে কামের ছাড়ার মতো দেখে নাই। সে সব সময় আমার আরেকটা পোলা মনে করত। আর কাকির কথা কি কম, সে তো মা, বাইচা থাকলে এত টেনশন করা লাগতো না রে। যাই হোক, শোন, আমি কাকার লগে তোরা নদীর কথা আলাপ করছিলাম। কে কি কস তুই? হ, আব্বাই কি বলছে? নদী, তুমি কি কিছুই বলবা না? বিয়া করবা মাসুদ রে? চাই না, কিন্তু পারতেছি না। চলো, আমার উপরে তোমার বিশ্বাস থাকলে চলো। কিন্তু তোমার আব্বা জানলে? সাগর, ঘরে আছিস বাবা? আব্বা, আসো আসো। ছেলে আমার প্রেমে পড়ছ শুনলাম। আব্বা, ইয়ে মানে আরে বেটা, তুই শিকদারের পোলা। শিকদারের পোলা হইয়া এত ভয় পাইলে হয়? ভুল তো কিছু করস নাই। আমিও তো তোর মায়েরে ভালোবাসছি, পালাইয়া নিয়ে আইসা বিয়া করছিলাম। আব্বা, এই কথা তো আপনি আমার কোনোদিন কন নাই, মায়াও তো কয় নাই কোনোদিন। আব্বা, সে আমার জান, হ্যাঁ রে, হারাইলে আমি বাঁচবো না আব্বা। তাইলে চল আজকে পোলার বউ আগাইয়া নিয়ে আসি, পরের চিন্তা পরে। ওই হারুন রাজি করানোর দায়িত্ব আমি নিলাম। বৌমা, সময় নষ্ট কইরো না, চলো। এখন কেউ দেখা ফেলাইলে ঝামেলা বেশি হইব। আব্বা, আসসালামু আলাইকুম। চলো চলো, জলদি চলো। ভাবি, উঠেন উঠেন, জলদি ওঠেন। কাকা, আপনি আমার লোকের সামনে বসেন। সাগর, তুই পিছে বস। আটা তারা আনলো, টানলো। মেম্বার, ছেলে মেয়েরে জোর কইরা আলাদা কইরা তো লাভ নাই। আমার পোলা বইলা বলতেছি না, গ্রামের ময় মুরব্বীরা আছে, জিগাও। সাগর তোমার পছন্দ করা ছেলের চাইতে 10 গুণ ভালো। তোমার বন্ধুর ছেলে ইঞ্জিনিয়ার, সে মাসে লাখ টাকা কামাইতেই পারে, কিন্তু আমার পোলাও কামাই কম করে না। তোমার মাইয়া আমার সংসারে রানীর হালেই থাকবো।
তাই বইলা রাতের আধারে এইভাবে পালিয়ে যাইতে পারে না। আমার মন সম্মান শোনো বিয়াই, বললাম তো আমার ছেলে বইলা না, জিগাও না তুমি। ওই বতিন সাদ্দাম কনা তোরা। ইমাম সাহেব, আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনি কন না, ভালোবাসা কি খারাপ? দেখেন, যেহেতু আমাকে কথা বলতে বললেনই, তাহলে আমি ছোট করেই বলি। এই দুনিয়াটা তো সৃষ্টি শুরুই প্রেম দিয়া, আদম হাওয়া। তাইলে সত্য প্রেম ঠেকাবা কি দিয়া? সাগর বিয়ের উপযুক্ত ছেলে, নদী মাশাল্লাহ কলেজে উঠছে, বিয়ের জন্য উপযুক্ত বয়স। তারা যদি রাজি থাকে, একটা সুন্দর আয়োজন করে দুজনকে এক করে দেন। তারাও সুখে থাক, আপনারাও নিশ্চিন্তে থাকেন। মেয়ে আপনার পাশের এলাকাতেই থাকবে। সুবিধা অসুবিধা মা মরা মাইয়া। আপনার তো দেখভাল করার মতো আর কেউ নাই। ও শহরে চইলা গেলে আপনার খেয়ালকে রাখবো। নদী, তুমি রাজি? হ্যাঁ আব্বা। বউ, তোমার একটু দেখি, ঘুমটার একটু তোলো না। শেষমেশ তুমি আমার। ভালোবাসলে জিততেই হয়, তাই না? বলছিলাম না তোমারে, মরণের পরেও তোমার জন্য এই মনটা রিজার্ভ রেখা দিছি। শোনো না, আমি না কলেজে যাইতে চাই। ডিগ্রিটা শেষ কইরা স্কুলে পড়ানোর অনেক শখ আমার। অবশ্যই যাইবা, আমার সাইকেলে চইরা যাইবা। তোমারে দিয়ে আসমু, নিয়ে আসমু। প্রেম তো পুরোটা করতেই পারলাম না, তার আগেই তো বিয়া হয়ে গেল। যা। এই তুমি উঠো। এই মেহেদি, তোর ভাবি রে কলেজে দিয়ে আসতেছি, তুই সবজিগুলো একটু কাইটা ফেল। যা, আসি আমি, দেখতাছি সব। এইটা যদি সিনেমা হইতো। কেমন লাগলো আমাদের পরিবেশনা জানিয়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন SOS স্টোর অফ স্টোরিজকে।